হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় যাব, মুর্শিদাবাদে। তো বুঝতেই পারছো যে মুর্শিদাবাদ হলো ইতিহাসের জায়গা। ইতিহাস আমাদের টানছে, এখন গিয়ে মজা হবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবা, যতটা পারো পুরোটাই দেখাবো এবং ইতিহাসও বলবো। চা খাওয়ার জন্য আমরা একটু নামলাম, চা খেয়ে তারপরে আমরা ফরেস্টে দাঁড়িয়ে এখন একটু চা খেতে আসলাম, এখন চা খাবো। আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাবো? বেথুয়া দড়ি অভয়ারণ্য, বেথুয়া ফরেস্ট। ভেবেছিলাম ঢুকবো, অনেক সকালে পৌঁছেছি বলে আর ঢোকা হলো না। আমরা এবার হাজারদুয়ারি যাবো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি, এই দেখো গাড়িতে করে। এই যে এটা আমার ভাইরা, ওর গাড়ি। আমরা সবে মাত্র পৌঁছালাম হাজারদুয়ারি, কিন্তু আমরা হাজারদুয়ারিতে আগে ঢুকবো না। আগে আমরা সাইট সিন দেখবো। সাইট সিনে দেখার মতো অপূর্ব জিনিস আছে। এখন আমরা খেয়ে নেব, খাওয়ার ভিডিওটা করা যাবে না। আমরা এখন হাজারদুয়ারির সামনে হোটেলে আছি, দাদা ভাই হোটেলে আছি, ঠিক আছে? এখানে খেতে এসেছি, এবার খাওয়া দাওয়া করে আমরা এখন আমরা ঘোড়ার গাড়িতে করে সাইট সিন দেখতে যাব। এবার না দেখলে বলতে পারবো না। ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। লোহাটা ধরে নে, কিছু হইব না। এখানে এক রানী বাচ্চাদের কলিজা খেত। তার কারণে এক সাধু তাকে বলেছিল যে কলিজা খেলে তার রোগ ঠিক হবে। সেই অনেক দিন ধরে কলিজা খায়, কিন্তু রাজা লাস্টে জানতে পেরে তাকে মৃত্যুদণ্ড দেয়। সেই কবর, ওই যে সেই কবর, এই যে সেই তার কবর। এখানে তার সৌধ সমাধি রয়েছে, আর এখানে সমাধি এবং গার্ডেন করা হয়েছে। কিন্তু এটা সেই রানীর ভয়ঙ্করী জায়গা, এটা আমরা দেখে নিলাম। দেখে নিয়ে আমরা আবার অন্য জায়গায় জগৎ সেটের চলে যাবো। এইখানে সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, আসলে আপনারা বুঝতে পারবেন। কাঠগোলা আছে, জগৎ সেটের বাড়ি আছে, জগৎ সেটের মিউজিয়াম আছে, প্যালেস আছে। এখানে আমরা এখন এখানে এসেছি। 1100 কবর আছে এখানে, মির্জাফর এবং তার বংশধরে 1100 কবর, প্রচুর কবর এবং অনেক নবাবের কবর রয়েছে এখানে। খুব সুন্দর জায়গা। 1100 কবর মানে আশ্চর্য জায়গার মধ্যেই একটা জায়গা। 1100 কবর দেখা। মির্জাফরের বাড়ি, তাই তো? এটা মির্জাফরের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ হয়ে গেছে। মির্জাফরের বাড়ি ঘোড়ার গাড়ি করে। আর এইখানে এসে ঘোড়ার গাড়িতে না চললে তাহলে মজা নেই। এটা আমার ভাইরা ওর গাড়িতেই এসছে। পিছনে ওইটার মেয়ে, পিছনে আমার শাশুড়ি, এটা আমার ছেলে, ওই যে আমার। আর জায়গাটা হচ্ছে 22 মণ সোনা চাঁদের রথ আছে, নবাবে আমলে 80 টাকার গাড়ি আছে, 16 টাকার খাট আছে। ঘোড়ার গাড়িতে এই প্রথম উঠলাম, আর উঠতে এত ভালো লাগলো আপনাদের বলে বোঝাতে পারবো না। 16 টাকার খাট। আর গাড়িটা কি বললেন? 80 টাকার গাড়ি। 80 টাকার। আর একটা কামান আছে যে, ওই যে 7 মণ না কত মণের, ওইটা বোঝা। আচ্ছা, ভেতরে। এটা আমরা চলে আসলাম। এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। জগৎ সেটের এই যে রথ, আগেকার দিনের সেই রথ, কত বছর, 200-300 বছর পুরনো সেই রথ। এখানে পাখি আছে, এখানে মন্দির আছে, এখানে বাসনপত্র গাড়ি আছে,
80 টাকার গাড়ি। হাজারদুয়ারিতে মন্দির, হাজারদুয়ারির ভিতরে, হাজারদুয়ারিতে না। এই দেখুন মন্দির। এই দেখুন 80 টাকার অস্টিন গাড়ি, বললাম নবাবের আমলে। ইতিহাসের পাতায় পাতায় এগুলো সব লেখা আছে। এবার দেখেন আমরা কোথায় যাচ্ছি। ভেতরে মন্দির রয়েছে। এটা জগৎ শেঠের বাড়ি। সবসময় ঢুকতে দেয় না। এটা রাজবাড়ি, মুর্শিদাবাদের এটা প্যালেস। এখনকার দিনে এটা রাজবাড়ি। এটা হলো সব থেকে মেন জায়গা, কাঠগোলা। যারা গেছে তারা জানে। আর খুব সুন্দর জায়গা। ভিতরে সব কিছু দেখাবো আপনাদের। এটাকে আপনি জগৎ শেঠের বাগান বাড়িও বলতে পারেন। এই দেখেন ভিডিও করছে, অনেকে ব্লগ করছে। কলকাতা ছাড়িয়ে আমরা এখন ঢুকবো আস্তে আস্তে। এই বাড়িতে অনেক সিরিয়ালের শুটিংও হয়েছে। বেহুলা, তারপরে আরো 2-3টে সিরিয়ালের শুটিং হয়েছে। এই বাড়িটা দেখা যায়। এখানে সুড়ঙ্গ, এটা সুড়ঙ্গ। এখানে সুড়ঙ্গ করেছিল জগৎ শেঠের লোকেরা। নবাবের বাড়ি থেকে চুরি করে হীরামানিক নিয়ে আসত। এখানে গাইড এসব বুঝিয়ে দেবে, বুঝিয়ে বলবে। আমরা গাইড নিয়েছিলাম, মানে দেখে বুঝিয়ে উনি বলে দেবে। সেই জন্য অনেক কিছু ডিটেলস বলছে, আপনাদের আমি বলবো। রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর করবার জন্য আমি যে 4 কন্যারে 4টে ভাইয়ের মূর্তির সাথে পরিচয় অন্ধকারে নবাবের চোখে ধুলো দিয়ে এই সুরঙ্গ পথ দিয়ে হীরা, চুনি, মণি, মুক্ত বিভিন্ন মূল্যবান জিনিস পাচার করত। আর জগৎ শেঠ অনেক টাকা দিয়ে সেগুলোকে কিনে নিত। 1897 ভূমিকম্পে জগৎ শেঠের বাড়িটা ভেঙে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে যায়। তখন সুরঙ্গ পথে ড্রেন টাইপের রাস্তা দিয়ে ভাগীরথী নদীর জল চলে আসে। আজকের ডেটে এখানে জলটা ভাগীরথী নদীর জল। ভাগীরথী নদীর জল বাড়লে এখানকার জল বেড়ে যায়, ভাগীরথী নদীর জল কমলে কমে যায়। কতটা বাড়ি কমে দুদিকের দেওয়ালে দাগ ছিল, রিসেন্টলি রং করায় ঢেকে গেছে। এই সুড়ঙ্গর অপর দিকে এসে এই দেখুন জল। এইখানে আগে জল ছিল না, তখন ঢুকতে দিত। এখন জল চলে এসছে, এর জন্য ঢুকতে দেয় না। অটোমেটিকই এই যে কুয়ো, অটোমেটিকই এখানে কুয়ো থেকে জল তোলা হয়। এটা অন্য কুয়ো পাশেই আছে। এখান থেকে জল কপিকলের মাধ্যমে, এই যে কপিকলে আগেকার দিনে রাজারা তখন ওইভাবে জলটা তুলতো। পুনরায় চিড়িয়াখানার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মন্দির দেখে যখন এই পথ দিয়ে ফিরবেন, ওই সিংহ ঘর আছে, ঘরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের পাখি আছে। গাইড দাদা আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছে। দাবা পাশা জাতীয় জিনিস রেখে খেলা বিভিন্ন পারপাসে ইউজ করা হতো। ছবিটা আসবার পথে তুলতে ব্যস্ত হবেন। গাইড দিয়েছেন, আগে শুনুন। এই পথ দিয়ে ফিরবেন, তখন রাজা, বলদুর্গা মাইয়াকি, আমি সিরাজের বেগম, তারাপীঠ, মহাপীঠ, এরকম প্রচুর সিরিয়াল ছবিতে প্রায় দেখতে পান। এটা কাঠগোলা বাগানবাড়ি প্যালেস। দীর্ঘকাল লক থাকার পর নিচের একতলাটা বছর 20 আগে খোলা হয়েছে। দ্বিতীয় তৃতীয় তলার সিঁড়িটার কন্ডিশন খারাপ ছিল, তাই লক অবস্থায় ছিল। ওটাকে ল্যাঙ্গুয়েজে বলে হামাম ঘর, মানে স্নানাগার। মহিলা মাছের সমাধি ক্ষেত্র। যে মাছের কথা আমি পুকুরে বললাম, এই সাইজে 4টে মাছ, 4 ভাই খেলতো। জাতিতে জৈন ছিল, রাজার ছেলেরা মেরেছিল। ওরা মারতো না, মানে খেলতো। ওরা হলো ছিল ধর্ম জৈন, তার জন্য মাছ খেত না। ভাষায় বলা হচ্ছে দাদাবাড়ি। ভেতরে চায়নদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পরেশনাথ, 24 গার্ডেন। ফুলগুলো অজস্র আছে, খুবই সুন্দর। বললাম ওঠো, এখানে রাজারা বাইরে লোক কাজ দিয়ে ঘেরা ছিল। এখানে রাজা নাচ দেখতো,
বাইরে থেকে কাঁচ লাগানো থাকতো, উনি ভেতর থেকে দেখতে পারতো কিন্তু বাইরে থেকেও দেখতে পারতো না, সেরকম কাঁচ লাগানো ছিল। এই যে মেন প্যালেসের আমরা সামনের দিকে চলে আসলাম। এই যে সামনে পুকুর, এখানে প্রচুর রঙিন 1-1.5 কিলো 2 কিলো ওজনের রঙিন মাছ আছে পুকুরে, আমরা দেখাবো, আপনি দেখবেন। এত বড় রঙিন মাছ আমি আর কোথাও দেখিনি এখানে ছাড়া। প্যালেসটার অপূর্ব দৃশ্য আপনি সিরিয়ালে দেখতে পারবেন। এই প্যালেসটা অনেক সিরিয়ালে দেখিয়েছে। কাঠগোলা, পুকুরে রাজহাঁস আছে এবং মাছ আছে। আমার মাছ দিয়ে আমার ছেলে রান্না করে কেউ বিস্কুট খাইয়েছে, দেখবেন কত সুন্দর লাগবে। আমি এত বড় মাছ দেখিনি, রঙিন মাছ, মাছগুলো এত সুন্দর। এই তো মাছ, এই তো এত বড় বড়। চলে আসবে এক্ষুনি। দে বিস্কুট দে, যাকে যাকে দে 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 বিস্কুট দে, মুখ বার করে হা করে খাবে। দে একটা করে অনেক চলে আসছে। দেখো বড় বড় রঙিন মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড়, এর থেকে বড় বড় আছে। এখানে অনেক ধরনের পাখি আছে, প্রচুর ধরনের পাখি, ম্যাকাও পাখিও আমরা দেখেছি, মুগ্ধ হয়ে গেছি দেখে। অ্যাকোরিয়ামে ছোটো ছোটো মাছ আছে, ভালো। এটা মাছের, এটা হলো ময়ূর। আমরা তুলতে পারিনি কিন্তু সবই তুলেছি। এই যে মাকাওটা অনেকক্ষণ ধরে এখানে কোনায় বসেছিল, আমরা কাজ করে ক্যামেরা কাজ করে দেখি যে কাকাতুয়া। এবার জগৎ সেটের যেখানে উনি থাকতেন ওনার বাড়িতে আমরা আসলাম। এখানে অপূর্ব অপূর্ব জিনিস, পুরনো পুরনো ইতিহাসের সব জিনিস রয়েছে। দেখা হয়ে গেল। এই ঘোড়ার গাড়িতে এসছি, ঘোড়াটাকে হাত ধরে কারণ আমাদের ওর পিঠে চড়ে আমরা এসছি তো, ওর অনেক খাটনি হয়েছে, যতই পয়সা দিয়ে। ফাইনালি পৌঁছে গেলাম হাজারদুয়ারি। এই দেখেন আমার পেছনে, অনেক কষ্ট করে আসলাম। ফাইনালি এবারের ভিতরে ঢুকবো। এবার আসলাম হাজারদুয়ারি, টিকিট কেটে আমরা ঢুকবো। লাইন দিতে হবে, লাইন দিয়ে ঢুকে পড়বো। এখন বন্ধ করে দে লাইনটা। ভিডিও কল করে কি হবে? ভিডিও করে নিয়ে চল ভিডিও করে তবু দেখুক এখানে একটু বলছি আবার আরো কিছু এত অত্যাধুনিক জিনিস ছিল না, কিন্তু কত সুন্দর তৈরি। তোকে হেভি লাগছে। বাড়ি চলে যাচ্ছি, স্টার্ট না করে হাজারদুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরে এখন ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না হাজারদুয়ারির ভেতরে। কি করবো এখন, গাড়ি করে